রাজ্যের এক ঝটকায় 18 জন স্থায়ী কর্মীর বদলির নির্দেশ, কিন্তু নতুন কর্মস্থলে গিয়ে দেখা গেছে সেখানে নেই থাকার মতো আবাসন, নেই সঠিক চিকিৎসা পরিষেবা, নিত্যদিনের যাতায়াত কার্যত অসম্ভব। এই চরম সমস্যায় পড়ে ক্ষোভে ফেটে পড়েছে কর্মীরা। শনিবার দুপুরে স্থায়ী কর্মীরা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের প্রশাসনিক ভবনের মূল গেটের সামনে শুরু করলেন অবস্থান বিক্ষোভ। কর্মীদের হাউস রেন্ট বৃদ্ধি করতে হবে, বিভিন্ন জেলায় হাউস রেন্ট বৃদ্ধি করতে হবে, অবিলম্বে কাঁদি ঝালদা দুর্গাপুরের বাইরে স্থানান্তরিত কর্মীদের হার্ডশিপ ভাতা বৃদ্ধি করতে হবে, অবিলম্বে দুর্গাপুরের বাইরে স্থানান্তরিত কর্মীদের ডেপুটেশন কর্মীদের হার্ডশিপ ভাতা বৃদ্ধি করতে হবে, অবিলম্বে ডেপুটেশনের স্থানান্তরিত কর্মীদের ক্যাশলেস মেডিক্লেমের ব্যবস্থা করতে হবে, অবিলম্বে বিভিন্ন জেলায় স্থানান্তরিত কর্মীদের ঘর ভাড়া অথবা ঘরের ব্যবস্থা করতে হবে। আজকের দাবিতেই আমাদের অবস্থান চলবে, বিভিন্ন দাবিতেই আমাদের অবস্থান চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা হলো না কেন? কাটসারতে ডিপিএল ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টের দ্বিচারিতার বিরুদ্ধেই আজকের অবস্থান চলবে, ক্যাশলেস মেডিক্লেমের দাবিতেই আজকের অবস্থান চলবে। হ্যাঁ, এরকম একটা অসন্তোষ চলছে। ওনাদের বাইরে ট্রান্সফার করা হয়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে। তো ওনারা এখনো অফিসিয়ালি অভিযোগপত্র দেননি। আমরা ব্যাপারগুলো খুঁটিয়ে দেখছি, আলাপ আলোচনা চলছে। গেটও আটকে দিয়েছে তো, মেন গেটটা। হ্যাঁ, আপাতত তো ওনারা ঠিক আসলে ওনাদের দাবিগুলো জানাচ্ছেন। গেট আটকেছেন কিনা আমি এখনো সেই ব্যাপারটা ঠিক জানি না, কিন্তু ওনাদের অভিযোগগুলো ওনারা জানাচ্ছেন। আমরাও আমাদের সঙ্গে আলাপ আলোচনা করবো, দেখা যাক কি হয়। ঠিক আছে, হ্যাঁ বলুন। আমরা বসেছি, আমাদের কিছু লোককে কিছু কর্মীকে বিভিন্ন জেলায় স্থানান্তরিত করা হয়েছে গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী, এবং সেই স্থানান্তরকে আমরা মান্যতা দিয়ে আমাদের কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধানের জন্যই আজকে আমরা এখানে বসেছি। কতজনকে বদলি করা? আমাদের টোটাল প্রথমে বদলি করা হয়েছিল 332 জন, পরবর্তী ক্ষেত্রে সেই 332 জনের থেকে এখন আবার 18 জনকে 4 জেলার বাইরে বিভিন্ন জেলায়, কাউকে পুরুলিয়া, কাউকে ঝালদা, কাউকে রঘুনাথপুর, কাউকে জঙ্গিপুর, কাউকে কান্দি, বিভিন্ন জেলাতে যে বদলি করা হয়েছে। তারই প্রতিবাদে নয়, সেখানে যে কাজ করতে গেলে যে সমস্যাটা হচ্ছে বা হবে তার সমাধানের রাস্তার জন্যই আমরা বসেছি, সেটা সমাধান। আমরা বদলি বিরোধিতা করছি না। ম্যানেজমেন্টের সঙ্গে আমরা কথা বলতে গেছিলাম, ম্যানেজমেন্টের পক্ষ থেকে যার সঙ্গে কথা বলতাম তিনি ছিলেন না, তার পরিবর্তে একজন প্রতিনিধি ওনার হয়ে কথা বলেছেন, কিন্তু সেই প্রতিনিধি পরিষ্কার বলেছেন যে আমার পক্ষে কোনো রকম কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, যাতায়াতের ক্ষেত্রেও একটা সমস্যা রয়েছে আমাদের। সব জায়গায় বাসের কমিউনিকেশন বা ট্রেনের কমিউনিকেশন নেই। না, এখানে তো আমাদের কোয়ার্টার রয়েছে না, যেখানে আমাদের দিয়েছে সেখানে কোনো ব্যবস্থা নেই। আমরা চাইছি, প্রথম কথা হচ্ছে যে আমাদের চাকরি করতে গিয়ে ওখানে থেকে আমাদের ডিউটি করতে তার অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দিতে হবে, এক। দ্বিতীয় হচ্ছে আমাদের ওখানে যে সমস্ত সুযোগ অসুবিধাগুলো হচ্ছে, বিশেষ করে চিকিৎসা